সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে এটা পাবেন আপনি। আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ যেন এই আয়াত নাযিল করেছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছেন, যদিও বাংলাদেশের নাম এই জায়গায় নেই। এটা লূত নবী আলাইহিস সালামের জামানায় তার উম্মতদেরকে ঘিরে নাযিল করা আয়াত। 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে আমার মনে হয় আয়াতটা আল্লাহ আবার নতুন করে নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। ও ঢাকাবাসী, শুধু ঢাকা না, বাংলাদেশের 630টা থানা আছে, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি। যেখানে যাই দেখি জালেমদের বাড়ি ঘরে আয়াতের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, সবগুলো আজ জনশূন্য ওজাড় গৃহ হয়ে গেছে। কারণ যেখানে জুলুম করা হয় এই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেন। এ পর্যন্ত ছিল জালেমদের ব্যাপারে, এর পরের অংশ আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। আমরা এবার কি নেব এখান থেকে? ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, যারা আরবি গ্রামার জানে তারা টের পাচ্ছেন আয়াতটা কত কঠিন। এই নামেন ভাই, নামেন, আপনি এখানে এসে বলেন তো দেখি, আমার কানের কাছে আর একটু জোরে বলেন। আসেন, যেভাবে দাঁড়িয়ে আছেন বসে আছেন, শোনা তো যাচ্ছে নাকি? কথাগুলো শোনেন আগে। কি দেখতে এসেছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর ভেতরে শিক্ষা আছে অবশ্যই, যারা জ্ঞানী তাদের জন্য। আমরা জ্ঞানী মনে করি নিজেদেরকে। আমাদের এখানে শিক্ষা কি? আমাদের শিক্ষাটা হচ্ছে এই জালেমদের বিশাল শিকড় কিন্তু আল্লাহ অলরেডি কেটে দিয়েছেন। ফাকাতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআমের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন বলেন, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম। এখানে কতিয়া শব্দ আছে, এটা মজহুল, এর ফাইল বা কর্তাকে জানা নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়েছে, কেটেছে কে? আবার বলেন আল্লাহ, কে কেটেছে নেই জানা। এই জন্য সারা দেশে জালেমদের বাড়িঘর, প্রতিষ্ঠান, অফিস, আদালত তাকান, সব মাটির সাথে মিশে গেছে, কিন্তু ভেঙেছে কে কেউ জানে না। আপনি কুষ্টিয়ায় হানিফের বাড়ির কাছে যান, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, নিয়েছে কে কেউ জানে না। সারা দেশে অবস্থা একই। এখান থেকে আপনি কি নিতে পারেন? এই সাভারের ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত আপনি তাকাবেন, জালেমদের কিন্তু স্তরে স্তরে লোক সব সেট করা ছিল। এখন আছে? এখন কেউ পরিচয় দেওয়ার মতো সাহস আছে? কোথায় পৌঁছিয়েছে আল্লাহ? খালি এই জুলুমের কারণে। কিসের কারণে? আল্লাহ এখান থেকে আমাদেরকে যেন বারবার তাকিয়ে, এতে দুই জায়গায় তাকিদ আছে, ইন্না একটা, লা একটা। আল্লাহ বলেন, আমি তাকিদ দিয়ে বলছি, ভালো করে শোনো, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী দাবি করো তাদের জন্য। জালেমদের এত বড় শিকড় যদি কেটে আমি নির্বংশ করে দিতে পারি, আজ পৃথিবীতে আবার যারা তোমরা চেয়ারে বসবে, তারাও যেন যদি জুলুম করে তাদের বাড়ি ঘরও কিন্তু শ্মশান হয়ে যাবে।
যেন আমাদের উচিত আমরা অতীত থেকে জালেমদের জীবন থেকে যেন শিক্ষা নেই। সামনে যারা আসবেন, যে আসবেন জনগণের মালিক না, জনগণের সেবক হবে। হ্যাঁ, কথা বলেন না কেন? আমরা এরকম সেবকই দেখতে চাই, মালিক দেখতে চাই না। বাংলার জনগণ, এজন্য যাদের নাম দিয়েছেন, আমি শুধু তাদের দুনিয়া চাই না, আমি চাই দুনিয়া আখিরাত। আমাদের এমপি সাহেব, সাবেক এমপি সাহেব এসেছেন, ওনার জন্য একটা চেয়ার এখানে দেন। সাবেক এমপি বাবু ভাই, আরেন কোনটা? ও বাবু ভাই, চেহারা তো পাল্টিয়ে গেছে। আপনি আমার পাশে ছিলেন, আপনি 1 নম্বরে ছিলেন, আমি 4 নম্বরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাভারবাসী, যে কথাটা বলছিলাম, যতগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন, আমরা চাই এদের সম্মান মর্যাদা এ দুনিয়া শুধু না, মরণের পরও যেন আল্লাহ জান্নাত পর্যন্ত টিকিয়ে রাখেন। বলেন আমিন। কয়টা জিনিস লাগবে জানো? 2টা। একটা ঈমান লাগবে নির্ভেজাল, যে ঈমানের ভেতরে শিরিক থাকলে চলবে না। এজন্য আমরা যারা এখানে সম্মান বাড়াতে চাই দুনিয়া আখিরাতে, এমন ঈমান আনা লাগবে, এমন ঈমানের দাবি করা লাগবে যে ঈমানে শিরিক নেই। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। আমি এক কথায় জবাব দিচ্ছি, এদিকে তাকান ভাই। এমন এমন বাক্য বাংলা ইংরেজিতে পড়েননি, এক কথায়, এটা এক কথায়। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যদি কেউ করেন, আপনি শিরিক করলেন। শিরিক যে করে সে মুশরিক। মুশরিক মারা গেলে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নাম। আর ফতোয়া লাগবে নতুন করে? সুতরাং আমাদের সতর্ক থাকা লাগবে। যাদের ঈমান আছে, বেঈমান যারা, ওদের কথা বাদ দিলাম। ঈমান যাদের আছে তারা যেন শিরিক না করি। আবার এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? সন্তান দিতে পারে কে বলেন তো? কোন বাবা পারে? কোন পীর সাহেব? অনেকে এই যে বিভিন্ন সময় দেখি বলো, হুজুর আপেল পুড়ি দিন, আমার বারবার মেয়ে হয় যেন ছেলে হয়। আরে ভাই, আপেল পুড়ে যদি ছেলে হইতো তা আমার 3 মেয়ে, আমি আগে খাওয়াতাম না? কোথায় পেয়েছে সব আপেল পোড়া? সুতরাং এই কাজ করতে গিয়ে অনেকে ঈমান হারিয়ে ফেলছে বিভিন্ন ভণ্ড পীরের কাছে গিয়ে। কোন বাবা, কোন মাজার, কোন জিন্দা পীর, কোন মরা পীর পারবে না। সন্তান দিতে পারবে কে? এবার দ্বিতীয় পয়েন্টটা বলি, এটা ক্লাস চলছে, বলবো দ্বিতীয়টা। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলেন, বানিয়েছি আমি, হুকুম চলবে আমার। সুতরাং আল্লাহর আইন এই জমিনে কায়েম করার জন্য যদি কেউ চেষ্টা করে, আপনি যদি তাকে উল্টা পাল্টা কথা বলেন, তার পেছনে না থাকেন, আপনার ঈমান নিয়ে সমস্যা দেখা দেবে, টানাটানি বাঁধবে। নিজে মানতে পারেন না সেটা আলাদা বিষয়, কিন্তু যারা চায় আপনাকে, তাদের পেছনে থাকা লাগবে। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝে আয়াতটা আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর। আইন চলবে তার, যিনি বানিয়েছেন, সৃষ্টি যার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, আইন শুধুমাত্র চলবে আমার। এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করা, চেষ্টা করা। যদি না হয় ওটা আপনার বিষয় না, চেষ্টা করে যাওয়া ফরজ কাজ, নামাজের মতো।
আল্লাহ তৌফিক দিন ইমানের দাবি অনুযায়ী, বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আমাদের প্রধান অতিথি এসেছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উনি কিছুক্ষণ থাকবেন। আমাদের তো সময় আছে আর আধা ঘন্টার মতো, আমরা ক্লোজ করবো আলোচনাটা। এরপরে আপনাদের যারা আলোচক আছে তাদেরকে নিয়ে চালান। যেহেতু গাজীপুরে আছি, আমি চলে যাবো ইনশাআল্লাহ। মাহফিলে উপস্থিত হয়েছেন আজকে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাহিদুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা আরো যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিবেক দিয়েছেন। এই বিবেকটা এই 15.5 বছরে কাজ করেনি, এই জন্যই অনেকে জোর করেছিল। যদি বিবেকটা কাজে লাগতো তাহলে জোর করে 15.5 বছরে থাকতো না। কথা বলেন না কেন? নবীজির হাদিস, ওই ইমামের প্রতি আল্লাহ সব সময় 24 ঘন্টা লানত বর্ষণ করতে থাকে। যে ইমাম জোর করে ইমামতি করে তার মুসল্লিরা তার উপরে নারাজ। এখানে মুসল্লি মানে আপনার এই ঢাকা সাভারের এই জামে মসজিদের মুসল্লি না, আর ইমাম মানে হামজা না। এখানে ইমাম মানে রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম, পরিবারের ইমাম। যে ইমামের প্রতি, নেতার প্রতি, দায়িত্বশীলের প্রতি তার অধীনস্থ যারা আছে তারা সঙ্গত কারণে নারাজ, ও যতদিন জোর করে দায়িত্বে থাকবে ততক্ষণ আল্লাহ লানত তার উপরে পড়তে থাকবে। এদেশের 100 জনের আমার মনে হয় কমপক্ষে 96 জন, আপনি জরিপ চালান, এদেশের 100 জনের 96 জন যে 2 বোন পালিয়ে গেছে তাদের উপরে নারাজ ছিল। আপনি জরিপ চালিয়ে যদি আরো বেশি পাবেন, হয়তো আমি একটু কম বললাম। 100 জনের 96 জন মুসল্লি সেখানে আপনার উপরে নারাজ। আপনি জোর করে যতদিন ছিলেন, বিশ্বাস করেন হাদিস অনুযায়ী আল্লাহ 24 ঘন্টা আপনার উপরে লানত দিয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেই মানুষগুলো পৃথিবীতে জালেম হয় তাদের উপরে আল্লাহ নিজে কিয়ামতে মামলার বাদী হয়ে দাঁড়াবেন। টের পাচ্ছেন কি বললাম? এটা সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি। এদিকে তাকান, ইয়াজলিমুনান নাস দিয়েছেন। নিশ্চয় যারা এই পৃথিবীর ময়দানে মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও করবে। যেহেতু ইয়াজলিমুন এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্ট মানে এখন, আর ফিউচার মানে কিয়ামত পর্যন্ত। এই আয়াত কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত আয়াতের হুকুম থাকবে। সূরা শূরার এই 42 নম্বর আয়াতটা পড়লেই কেন যেন আমার ভয় করে। আল্লাহ বলেন, আমি নিশ্চয় কিয়ামতের দিন মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে এবং ভবিষ্যতেও করবে বলে নিয়ত করছে। আল্লাহ ইয়াজলিমুনা না দিয়ে যদি দিতেন তাও তো অর্থ হয়ে যেত অন্তত মাঝি বা পাস্ট, অতীতের অর্থ হতো। বর্তমান আর ভবিষ্যৎ দিয়েছেন এই কারণে এখন হয়তো অনেকে করছে না, ভবিষ্যতে অনেকে জুলুম করবে বলে আশা করি আছে, যে দাঁড়ান চেয়ার পাই, দেখেন কি করি, এরকম অনেকের মনে নেই। এই জন্য যারা জালেম এখন করছেন জুলুম, ভবিষ্যতেও যারা করবে, আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করব, আমি নিজে বাদী। আমরা যারা মামলা, বিভিন্ন কেস কামের আসামি আছে, এখানে মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমার যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি মামলা দিত, সর্বোচ্চ 3-4 দিনে আমি চলে আসতাম বেরিয়ে। কিন্তু 3টা বছর আমারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আটক করে রেখেছিল, কারণ মামলার বাদী আল্লাহর ওলি। ওনার মামলার বাদী সে আমারও, এই জন্য আমারে ছাড়ে নাই। আমারও যদি মামলার বাদী সত্যি, এই যে জাহিদ ভাই হয়তো, সালাউদ্দিন ভাই হয়তো, আমি সত্যি চলে আসতাম, কারণ ওনাদের হয়তো মামলা দিত টাকার জন্য, কয় টাকা লাগবে দিয়ে দিতাম। আমি যেখানে ছিলাম আকিস গ্রুপের খতিব আমি, ওদের বাংলাদেশে কয়জন ধনীর ভেতরে ওরা একজন, টাকা যা লাগতো দিয়ে দিত।
কিন্তু এমন জন মামলা দিয়েছে, অত টাকার দরকার না, ওর প্রতিশোধ নেওয়া দরকার। হিংসার বশবর্তী হয়ে মানুষের উপরে জুলুম করা মানুষ আমি বাংলাদেশে একটা মহিলাকে দেখলাম। হিংসা কত নিম্নে তাকে নামাতে পারে, একটা বিধবা মহিলাকে বাড়ি থেকে সে বের করে দিয়েছে। হ্যাঁ, কথা বলেন। খালেদা জিয়ার স্বামী আছে, তাকে পর্যন্ত এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিল। একটা মাজলুম পরিবার বাংলাদেশে, এই জিয়া পরিবারটা। আমি শহীদ জিয়ার জন্য এমনি মন থেকে দোয়া করি। এই লোকটার নাম শুনলে মানুষ আগে শহীদ বলে কেন? বঙ্গবন্ধুকেও তো কেউ না কেউ মেরে ফেলেছে, কই তার নাম শুনলে তো কুকুরও শহীদ বলে না। কেন বলে না বলেন তো? এই লোকটা শহীদ আমার মনে হয় হয়নি, যদিও লোককে মেরে ফেলেছে মানুষ, কিন্তু শহীদ জিয়াকেও মানুষ মেরেছে। তার নাম শুনলেই মানুষ কি বলে আগে? শহীদ জিয়া। এই শব্দটা এমনি এমনি আসে। শহীদ মনে করছেন যে খেলা চোরা জিনিস না? আল্লাহ কত বড় ধমক দিয়েছেন শহীদের ব্যাপারে। কেউ উল্টা পাল্টা ধারণা করবা না। কেউ যদি শহীদ হয় মুখ দিয়ে তো বলবাই না যে লোকটা মরে গেছে, না। এটা সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা শহীদ হয়, হে পৃথিবীর মানুষেরা, কেউ এই কথা বলবা না যে মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। দ্বিতীয় সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, মুখে বলার পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, ধারণার উপরও আমি নোটিশ দিলাম, আইন জারি করলাম, সাবধান, কেউ যেন ধারণাও করবা না যে ও মরে গেছে। না, যারা শহীদ হয় এই মানুষগুলো জিন্দা, জীবিত, আর আমি নিজে আল্লাহ তাদেরকে খাওয়াই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসার বশবর্তী হয়ে মানুষ যত নিচে নামতে পারে, কোরআনে সূরা মায়েদার 2 জায়গায় আল্লাহ এক কথা দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। তোমরা হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দল, গোষ্ঠী, তাদের উপরে যেন এমন কোনো কাজ করবা না যে পরে আফসোস করা লাগে। আর 15.5 বছরে যাই করেছেন জনগণের উপরে, 14 দল বাদ দিয়ে আমরা যা আছি সব মাজলুম না? কথা বলেন। যারা এই জুলুম করেছেন তাদের এখন রাতে ঘুম হওয়ার কথা। উনি এখন ওই দেশ থেকে চলে আসতে চায়, বলে আমি অঘোষিত জেলখানায় আছি, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। আসেন, 275টা মামলা আপনার নামে। আপনি কি এমনি এমনি এসে আবার থেকে যাবেন? একটা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে বিধবা মহিলাকে আপনি 6 বছর জেল খাটালেন, আর আপনার একেবারে সব লিগাল মামলা 275টা আরো হবে। আমারে মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছর রাখতে পারেন, আপনার 275টা মামলা এক একটায় যদি 3 বছর করে হয়, কব্বরে চলে যাবেন, আবার উঠবেন, আবার যাবেন, তাও সাজা শেষ হবে যা করেছে। এই জন্য আমরা যেন হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো পরিবার, কারো উপরে যেন এমন কোনো কাজ না করে যে পরে আবার কিয়ামত পর্যন্ত আফসোস করা লাগে। আল্লাহ আগে এই প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, এরপরও যদি কেউ সাবধান না হয় সেটা তার কপালের দোষ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন, বলেন আমিন। এই জন্য জালেম যারা, এরা আল্লাহর মামলার আসামি। আমি ওনাকে উদ্দেশ্য করে বলছি এই কারণে, এই 15.5 বছরে যারা জুলুম করেছেন, যাদের কারণে মানুষ ঘরে থাকতে পারে নাই, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর অন্ধ প্রকোষ্ঠে রেখে দিয়েছেন। শুধু এতটুকু না, গম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখেছেন। আমারও মিনি আয়না ঘরে 10 দিন রেখেছিলেন। বেগটাই আমারে নেয়নি, আমার ছোটটাই নিয়েছিল। আমি দেখেছি মানুষের উপরে কি অত্যাচার করে ওখানে, তাহলে বড়টাই কি করেছে। সুতরাং এই সমস্ত কাজগুলো যারা করেছেন, এখন যদি মনে করেন আস্তাগফিরুল্লাহ পড়ে দিলাম আমার সব মাফ হয়ে গেল, না, এইটার নাম তাওবা না। অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এক কথা বলেন না কেন? সুতরাং এই 15.5 বছরে যার যার কাছে অপরাধ করেছেন, আপনি যদি মাপ পেতে চান,
যদি ধরা না খেতে চান কিয়ামতে, তাহলে যার যার অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আমি জেলখানায় এক ওসি পেয়েছিলাম, মানে আমার মাঝে মাঝে কন্টেম সেলের ভেতরে আমার কাছে এসে বলতো, হুজুর আমি এই যে নির্বাচনে এর আগে যেটা বাইরে ছিলাম, ওই যে রাতের ভোট দিনে হয়ে গেল না, আমার রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত এই কাজ করলাম, বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার ফজরের আজান দিল, আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম, তওবার নামাজ, 2 রাকাত তওবার নামাজ পড়ে বললাম যে আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কি হয়েছে? কিসের তওবা আপনার? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। আপনি তাদের সব ভোট নিজে দিয়ে এখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর কাছে দোষ করলে মাপ পেতেন, দোষ করেছেন হামজার কাছে আর হামজার বউর কাছে। এই কথা বলেন না কেন? আগে আমাদের কাছে আসবেন, আমরা যদি বলি মাফ করতে পারি 2টা করে লাথি দেব, তাই খাওয়া লাগবে। যদি বলি না 2টা লাথি হবে না, আরো কিছু দেওয়া লাগবে, তাই আপনাকে দেওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয়, আরো পরিতাপের বিষয়, আরো ভয়ঙ্কর বিষয়, আপনি মাপ চাবেন কি করে? আপনি তো 8 বছর জেল আপনার, আপনি 8 বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামজার বউ মারা গেছে, আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? এক কথা বলেন না কেন? এই জন্য এইরকম পাগলামি যেন আর কেউ সামনে না করি। কোন জালেমাকে টিকিয়ে রাখতে আপনি নিজের জীবনটা জাহান্নামের আসামি বানিয়ে ফেললেন। আপনি টের পাচ্ছেন আল্লাহর মামলার আসামি আপনি। এদেশে 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার। যারা দায়িত্বে ছিলেন কম বেশি সবগুলো হয় জালেম, নয় জালেমের দোষর। আর এরা সব মামলার আসামি কার? হামজা যদি আপনাকে মামলা নাও দেয়, আপনি কিন্তু অলরেডি আল্লাহর মামলার আসামি। এজন্য সাবধান থাকা লাগবে। আমি যে 2টা পয়েন্ট বললাম, একটা জুলুমের জন্য, আর একটা ইমামতি করবে কিন্তু মুসল্লিরা তার উপরে সঙ্গত কারণে নারাজ, তার উপরে আল্লাহ 24 ঘন্টা লানত দিতে আছে। এরকম কোন কাজ আমাদের দ্বারা সামনে যেন না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বেঁচে থাকার, বলেন আমিন। এটা রজব মাস, আজকে 26 তারিখ। এই রাতেই বিশ্বনবীকে আল্লাহ নিয়েছিলেন এই ঢোলের ধরা থেকে, তার আরশ মহল্লায় বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন। একাধারে 27 বছর। কয় বছর? 27টা বছর তাকে মাত্র 14টা জিনিস শিখিয়েছিলেন। কেন? 13টা বছর তিনি নবুয়ত পাওয়ার পরে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হলেন। তার চাচাটা গেল মারা, স্ত্রী গেল মারা। এটা দুঃখের বছর বলা হয়। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা রাষ্ট্রের দায়িত্ব দেব, এবং রাষ্ট্রকে কল্যাণময় রাষ্ট্র করতে হলে কি করা লাগবে আপনাকে আমি নিজে হাতে কলমে আমার ল্যাবরেটরিতে, গবেষণাগারে বসিয়ে আপনাকে আমি শিখাবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে গেলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, আমার বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছি। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজানের পাল্লা, সবগুলো তাকে দেখালাম। এখান থেকে একটা তথ্য আমি বের করেছি, এদিকে তাকান। আপনারা হয়তো চিন্তা ভাবনা করলে আপনার জ্ঞানেও আসবে। মিজানের পাল্লা আমরা সে জন্মের পর থেকে নাম শুনছি। মিজানের পাল্লা মানে কি বলেন তো? দাড়ি পাল্লা অনেকে মনে করে দাড়ি পাল্লা। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি বলেন? বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ এটা সেট করবে আপনার নেকি আর বদি ওজন করার জন্য। এইটাই তো আমরা জানি নাকি? এই কথা বলেন না কেন? যেখান থেকে যা শুনবেন দেখবেন ওখান থেকে একটা শিক্ষা আসবে। ভালো করে শুনুন। বলেন তো, কিয়ামতের দিন আল্লাহ পাক মাপ দেবেন মিজানের পাল্লা। আমরা যেটা বলি মিজানে কি মাপবেন? আমল। আমল কি? আমল মানে বাংলায় কি? কাজ। বলেন বলেন। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমল মানে কি? আমল মানে
এবার এখানে একটা পাগলকে জিজ্ঞাসা করেন তো যে আমল কাজ, আমল মানে কাজ কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে? যে 5 কেজি কাজ কিভাবে মাপে? কাজ মাপে গুরুত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এই যে প্যান্ডেলটা যদি এখন ডাক্তার সাহেবকে বলা হয় যে আপনি মেপে দেন, উনি মেপে দেওয়ার জন্য কি দাড়ি পাল্লায় তুলে দেবে? এটার জন্য মাপতে একটা আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা বা গজ। এই কথা বলেন না কেন? এই যে পানির বোতল দেন আমাকে খাবার জন্য, পানিটা যদি ওনার কাছে দেয় উনি ফিতা দিয়ে মাপবে। এর জন্য সিসি আছে, লিটার আছে। আপনাকে আমি চাউল দিলাম, চাউলকে আপনি ফিতা দিয়ে মাপবেন? বলেন। এটার জন্য বাটখারা আছে, কেজি আছে, পাথর আছে, আলাদা যন্ত্র। সব পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, তার নামও আলাদা আলাদা। কিয়ামতের দিন আল্লাহ আমল মাপবেন। আমল মানে কাজ, আমল মানে কাজ। কোনদিন দাড়ি পাল্লায় মানুষ মাপে না। কোনদিন চিন্তা করেছে এই শব্দটা নিয়ে যে কিয়ামতের দিন আল্লাহ মিজান সেট করবে, আর নবীকে আল্লাহ মিজান দেখিয়েছিলেন। কাজ কোনদিন মানুষ দাড়ি পাল্লা দিয়ে, সিসি দিয়ে, স্ক্যান দিয়ে, পাথর দিয়ে, কেজি দিয়ে মাপে না। কাজ মাপতে হলে লাগে গুরুত্ব। কি লাগে? গুরুত্বের ভিত্তিতে কাজটা করা লাগে। এটা মাপতে হয় গুরুত্ব দিয়ে। তাহলে গুরুত্বের দিক থেকে আপনার জীবনে যেই কাজগুলো আল্লাহ আগে দিয়েছেন ওই কাজগুলো আপনি আগে করবেন। গুরুত্বের ভিত্তিতে কাজ আগে না করে কম গুরুত্বপূর্ণ কাজ যেগুলো ওগুলো যদি আগে করেন, জীবনেও কোনো জিনিস আপনি টেকাতে পারবেন না। এই যে মঞ্চটা, এর আসল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সামিয়ানার খুঁটি। এই কথা বলছে না কেন? সামিয়ানার খুঁটি না থাকলে মঞ্চ টিকবে, আর কেউ মঞ্চ বলবে। কিন্তু এখানে গুরুত্বহীন কিছু জিনিস আছে। এই যে কার্পেট পাড়া, এই যে মাইক দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, এই যে বোতল দেওয়া আছে। বলেন তো এগুলো না থাকলে মানুষ বলবে না যে এটা মঞ্চ? তাহলে এখানে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন দুইটা জিনিস পেয়েছি। একটা সামিয়ানা আর খুঁটি আসল, আর বাকিগুলো যা আছে এগুলো অত গুরুত্বপূর্ণ না। এই জন্য জীবনে যত ইবাদত আল্লাহ আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন, প্রতিটি ইবাদতে দেখবেন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলাদা করা আছে, আর গুরুত্বহীন কিছু জিনিস আলাদা করা আছে। নামাজে ফরজ কয়টা? 17টা। আপনি বানাচ্ছেন নতুন করে 13টা। নামাজে ফরজ কয়টা? বাইরে 7টা, ভেতরে 6টা। সব মিলে কয়টা? বলেন তো। এই যে বাইরে আর ভেতরে 13টা ফরজ। বাইরে বেশি না ভেতরে বেশি? এলাকার মানুষকে নামাজ কালাম পড়ে না নাকি? এই বাইরে বেশি না ভেতরে বেশি? বাইরে। বাইরে বেশি কোনটা? শরীর পাক। কি পাক? শরীর পাক না হলে নামাজ হবে? বলেন। শরীর পাক বলতে কি বোঝেন? এই শরীর পাক করতে হলে শুধু গোসল করলে আর ওযু করলে শরীর পাক হয়ে যায়। নবীজি জানিয়েছেন এই শব্দের ব্যাখ্যায় তামাম দুনিয়া যত মুসলিম আছে সবাই কিন্তু একটা শরীরের মতো। এই হাদিস শোনেন না কোনোদিন? তামাম দুনিয়ার সব মুসলিম আমার উম্মত যারা দাবি করে তারা কিসের মতো? আমার এই চোখে যদি ব্যথা হয় হাতে টের পাবে, হাতে ব্যথা হলে চোখে টের পাবে। পাবে না? তামাম দুনিয়ায় 257টা দেশের ভেতরে 57টা মুসলিম দেশ, 210 কোটি মুসলিম আমরা বাস করি। যেখানেই কোন মুসলমান অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হবে, এখান থেকে কিছু করতে না পারলো করা লাগবে। এখান থেকে যদি ওগুলো না করে বলেন যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝতে হবে আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে অথবা অকেজ হয়ে গেছে, এই জন্য আপনার হাতে টের পাচ্ছে না। আমার এই হাতে যদি এখন প্যারালাইজড হয়ে যায়, এই হাতে আপনি যতই আঘাত করেন এই জায়গাটা কিন্তু টের পাবে। আরো জোরে বলেন। আমেরিকা যারা অত্যাচার করেন, গাজায় যারা অত্যাচার করলো, ফিলিস্তিনে এখনো যারা অত্যাচার চালাচ্ছে, বাংলাদেশেও যারা অত্যাচার করেছে, এই দৃশ্যগুলো দেখে যদি কোনো মুসলমান বলে না ওটা আমার দলের না,
ওটা আমার লোক না, যে যা করছে করুক গা, আমি তো ভালো আছি। আপনি মনে করবেন আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে আপনার ইমানের ভেতরে। প্যারালাইজ জিনিস যেমন নিজে নড়তে পারে না একজনের সাহায্য ছাড়া, আপনার যে ইমান, এই ইমান দিয়ে আপনি জান্নাতেও যেতে পারবেন না। আমার প্রথম পয়েন্ট ছিল আপনার শরীর পাক। এটা আমি বোঝাতে উদাহরণটা আনলাম। শরীর বলতে যেহেতু তামাম দুনিয়ার সব মুসলিম একটা শরীরের মতো। এখন আমি এই সাভার জামে মসজিদে নামাজ পড়তে যাব, এদিকে তাকান। নামাজ পড়তে যাওয়ার সময় দেখি সামনে একজন মহিলা বেপরদা, মাথায় কাপড় নেই, বুকে ওড়না নেই, এমন কায়দায় দাঁড়িয়ে আছে। আমি যদি বলি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে মহিলারা চলাফেরা করে, এই দেখে আমি চলে গেলাম। মনে করেন শাবনূরের মতো একটা মহিলা এরকম বেপরদায় দাঁড়িয়ে আছে। নামাজে দাঁড়িয়ে যদি আপনি সূরা কিরাত তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যতই আল্লাহর ওলি দাবি করেন, মনে মনে খেয়াল করবেন যে আমি কি দেখি আসলাম। বলেন তো এখন কি ওই শাবনূরকে মেরে ফেলা লাগবে? না, তাকে পবিত্র করা লাগবে। তাকে পবিত্র করার মাধ্যম আল্লাহ দিয়েছেন পর্দা। কি বলেন বলেন? ওকে পর্দা দেওয়ার ক্ষমতা আমার আছে, সালাউদ্দিন সাহেবের আছে না, রাষ্ট্রের আছে, এবং তার দায়িত্বশীল যারা তাদের আছে। সুতরাং এই দায়িত্বশীল গুলোকে দায়িত্বপূর্ণ আচরণ করা দরকার। আর এই রাষ্ট্রকে এমন জায়গায় দেওয়া দরকার, রাষ্ট্র যেন তাকে পবিত্র করে পর্দার বিধান দেয়। নামাজে দাঁড়ার সময় যদি ওইরকম কিছু বাঁধেও, বাঁধবে তো না, বাঁধবে কিন্তু ফাতেমার মতো দেখতে মনে হবে। হযরতে ফাতেমা যখন বাইরে যেতেন তখন যেমন পর্দা করে যেতেন, ওরকম রাস্তাঘাটে দেখবেন, কিন্তু শাবনূর না, দেখবেন আপনি ফাতেমা। নামাজে দাঁড়াবেন কিন্তু আপনার ওই খেয়াল আর আসবে না, কারণ আপনি দেখে এসেছেন হয় নিজের খালা নাই নিজের মেয়ে। আমার বোঝানোর বিষয় ছিল 13টা বিষয়, যেহেতু ফরজ নামাজের ভেতরে, এই 13টা ফরজের একটা ফরজ আপনি আদায় করেননি, 12টা আদায় করেছেন, আপনার নামাজ হবে? বলেন বলেন। এখন যদি বলেন না আমি 12টা আদায় করলাম, একটা করি নাই, অন্তত 12টা সওয়াব দেন, কি হবে? না। এটা যেমন সহজে বুঝলেন। হ্যাঁ, 14টা ওয়াজিব আছে, যদি আপনি একটাও ছেড়ে দেন আপনার নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া লাগবে, সিজদা। কি দেওয়া লাগবে? বলেন বলেন। সুন্নত আছে 12টা, নামাজ ভেঙে যাওয়ার কারণ আছে 19টা। এর ভেতরে যে কোনো একটা যদি ছেড়ে যায় আপনার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে 19টার ভেতরে। 13টা ফরজ যেমন গুরুত্বপূর্ণ সামনে রাখা লাগে, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব, এরপরে নফল, এরপরে মুবাহ, সব সিরিয়াল করা আছে। ফরজ বাদ দিয়ে বাকি কোনোটা যদি ছেড়ে যায়, সেজদা দিলে, জরিমানা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু 13টা ফরজের একটাও যদি বাদ যায়, আপনি যত সুন্দর করে নামাজ পড়েন, আপনার নামাজ পুরাটা বাতিল, একটা সওয়াবও হবে না, জিরো। বলেন, শূন্য, কিচ্ছু পাবেন না। এই পৃথিবীতে ঠিক আমার আল্লাহ ফরজ বিধান দিয়েছেন 500টা। কয়টা? বলেন বলেন। এই পুরা কোরআন শরীফে 500 বিধান আছে শরীয়তের। এইগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে সব দেখাতে হবে আল্লাহকে। আপনি 499টা মানেন, একটা মানেন না, নিজে তো মানেন না, আরো বিরোধিতা করেন, বুঝবেন আপনার 12টা ফরজ আদায় করে একটা ফরজ আদায় না করলে যেমন একটা সওয়াবও হয় না, জিরো হয়। কিয়ামতের দিন আপনাকে যখন মাপ দেওয়া হবে মিজানের পাল্লায়, পুরাটা জিরো। এই কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার হয়তো অনেক আনুষঙ্গিক, আর যেগুলো বললাম, এই যে মাইক, কার্পেট, এরপরে এই যে এখানে যেগুলো আছে আনুষঙ্গিক, এগুলো না থাকলেও তো হয়, কিন্তু দিলে একটু আরো ভালো লাগে, আরো ভালো করে মানুষ মঞ্চ বলবে। কিন্তু এই খুঁটি আর সামিয়ানা না থাকলে কোনো পাগলও এটা মঞ্চ বলবে না। আমার জীবনে এই 500 ফরজের 499টা আমি আদায় করি, একটা আদায় তো করি না, আরো বিরোধিতা করি।
কিয়ামতের দিন আল্লাহ যখন মিজানের পাল্লা নাম শোনেন, মাপ দেবেন, গুরুত্বের ভিত্তিতে মাপবেন। আপনি আগে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন না গুরুত্বহীন কাজের আপনি বেশি বেশি পায়রুটি দিয়েছেন? বাস্তবতা এটা, কিয়ামতে দেখবেন আপনার আমল নামা পুরাটা জিরো, শূন্য হয়ে দেখা দেবে। এই জন্য আমরা যেন 500টা অন্তত গুরুত্বপূর্ণ যেগুলো তার নাম ফরজ বলা হয় আরবিতে, এ কোরআন থেকে দেখে দেখে পড়ে নেবেন। আজকের তেলাওয়াতকৃত আয়াতে 14টা আছে। কয়টা? সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 নম্বর আয়াত। 27 বছরে নবীকে আমার আল্লাহ তিনি শিখিয়েছিলেন নিজের গবেষণাগারে বসে বসে আরশ মহল্লায়। আজকে আমাদের সময় নেই, আমরা চলে যাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমরা থিওরিগুলো বললাম। এই রজব মাসের মূল শিক্ষা এইটা, কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, নবীকে আল্লাহ নিজে শিখিয়েছেন যে 14টা কাজ ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে জারি করে দেবেন। আমাদের সামনে রাষ্ট্র যদি কল্যাণ এবং শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে হয়, সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কর্মসূচি যারা দায়িত্বে আছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা জারি করবেন এই আশা ব্যক্ত করছি। এবং চর্মচোখে যেন আমরা দেখতে পাই এ দেশটা একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ তৈরি করে দিয়েছেন। বলেন আমিন।